আজগো গাইল চেয়ারের মধ্যে চাউলের ফারাইতে ফারাইতে একবারে চাউলের পাউডার বানায় ছেড়ে দিন। খালি চাউল কুটলিব গাইল চেয়ারের মধ্যে নাই হলেও তো চুলানি লাগবো। ওরে বাবা নাই হলে চুলা কি শক্ত। এই যে আমার বইনের তিরিং বিরিং মেয়েটা পড়ছে মামার বাড়িতে বেড়াইতো। আওয়ার আগে হ্যাঁ দাদু ভাইরে ফোন দিয়ে কইয়া তুইছে, দাদু ভাই আমার লাগে একটা ঝুলন টানায় রাখো। মামার বাড়িতে আইতে দেরি হয়েছে, হ্যাঁ ঝুলন দিতে দেরি হয়েছে না। আমার ছোট বইনের তিরিং বিরিং মেয়েটার ঝুলন দেওয়ার মূলত কারণটা শুনলে আপনারা আসবেন। আমারে কয় কি মম মম দেখো আমি ঝুলনি দিলে বাতাসে আমার সামনে চুলটি নড়ে, এই জন্য তুমি ঝুলন দেও। আরে ঝুলন দিতে দিতে পায়ে তো জুতা খুললে পড়েছে গা, পাও তো জুতা দিয়ে কিন্তু অনেক ময়লা। মার ফিসলা কাপড় দিয়ে বাবা একটা ঝুলনটা নাই দিছে, ভালো করে বইতে পারতেছে না, ফিসলায় পড়ে জায়গা। এখন আবার আমারে কইতাছে মম দেখছো ঝুলন দিলে আমার চুলটি কেমনে নড়ে, জুড়ে ঝুলন দিলে আরো জুড়ে নড়ে। চুল উড়ানির লেগে হ্যাঁ আরো জুড়ে জুড়ে ঝুলন দিতাছে। হইছে আর জুড়ে জুড়ে ঝুলন দেওয়া লাগতো না, উল্টে পড়ে দেবে তোমার চুল নড়ে আমি দেখছি তো। কি গো তুমি কি তা করো গো, ঘরের ভিতরে বইয়া বইয়া মানুষে বর্ষা গেলে কেতা শিলা আর তুমি গরমের মধ্যে বইয়া বইয়া কেতা শিলাইতাছো। আপনারা রে কই, আপনারা আবার মনে মনে কইবেন ইলা আবার কেলা ইলা হইসাগে আমার জাড়াত বইন, এই লইসাগে আমার বৌদি, এলারা তো চিনচুই নেই। দেখেন বাহের বাড়িতে আইসে আমার জাড়াত বইন আয়া কেতা শিলাইতাছে আর আমি বাহের বাড়িতে আই খালি ডিং ডিং করতাছি। আমার খালি বাহের বাড়িতে আইলে মন চাই হিডা খাইতাম, আমার বাহের বাড়িতে আইলে আমার জিব্রাটা 3 হাত লম্বা হয়ে মন চাইতাছে নাইরলের ফিডা খাইতাম। এটা লাগে চৈতলের থেকে নাইরলটা আটটয় আনছি, আইন না এখন দাও দে কুবাইয়া করে সানসানা হইরা কাটতালবাম। নাইরলের মুখটার ফুটকিটা কিন্তু আগে কুবাইয়া কাবাইয়া সানসানা হইরা কাটতে লইছি। ও হন দেখবেন দাও দে কাদায়া কাদায় নাইরলের চুলারি চুলাইয়াম। ওরে বাবা নাইরল দিয়ে সুহায় একবারে জুনা হয়ে গেছে গা। নাইরলের মধ্যে এই যে দাও দে কুবাইতাছি, নাইরলের চুলার মধ্যে দাওয়ের খুব লাগ দিয়েছেন। ও রে নাইরল কি শক্ত শক্ত, 2 হাতে টান দেও আমি নাইরলের চুলা তুলতারি না। নাইরল তুই শক্ত হইলো আজকে তোরে চুলাইয়া সারবাম, ফিডা খাইতে মন চাইছে ফিডা তো খাই আমি। ওরে বাপরে বাপ নাইরলের চুলা টানতে টানতে আমার হাত 2টা ব্যথা হতাছে একবারে। দাও দে কুবায়া কাবায়া দাওয়ার মাথাটা দে কাদায়া কুদায়া নাইরল তোরে চুলাই সারবাম। তুই কি তা মনে রয়েছে আমি যেটা দড়ি কইরাই সারি। যাই হোক অর্ধেক নারকেল চুলাই আলছি, আর একটু রয়েছে, আর একটু চুলাই টুলে যায় গুড়ি কুড়ার মধ্যে। এই যে প্রথমে আমার একজন কাজ্যনি বৌদি আসছে গুড়ি তো কুড়তে হারে না, সে হারি দিতারে না। আমার সিহনি বৌদি আয়া কয় কি তুই সর, তুই হার দিতারস না, দেখ আমি কেমনে গাইলছে দেখ গুড়ি কুটি হারায়। আমার সিহনি বৌদি বেঁকে বেঁকে এমন হার শুরু করছে চাউলের মধ্যে, চাউল একবারে বত্তা হয়ে যেতেছে গুড়া না হইয়া। দেহ হেরা গুড়ি কুড়া তুইয়া দুজনে টেলাটেলি লাগছে, কাজ্যনিয়া সিহুনি টেলাটেলি লাগি হচ্ছে। টেলাটুলি তুই গল্প গুজব তুই তাড়াতাড়ি গুড়িটি কুড়ো, ফিডা খাওয়ার লাগে আমার দমটা বাইরে হইতেছে। দেখো না আরেকজন যে বইয়া থেকে ফাঙ্কা দিয়ে বাতাস করতেছে, শৈল যে কি গরম। রে বাবা আমার সিহুনি বৌদি শৈল যে অত শক্তি এটা তো আগে জানতাম না। এখন গাইল চেয়ারের মধ্যে ফারানির লেগে তো বুঝছি যে আমার বৌদি শৈল শক্তি আছে। ও সিহুনি বৌদি তুমি এলা যাও, তোমার অনেক কষ্ট হয়েছে, ওরে দাদা কানবো আমি দে এলা একটু ফার। হ্যাঁ আমি তো দেখা যাইতেছে একবারই ভাবতাছি না। ফারি না দেখে কি তৈছে শিখলে তো আর দোষ নাই। দূর যা চাল গালি উফরি উঠতে ওরে লাভ মাইরা ফার তো দিতে হারি না সে দেয়া। এই যে কাজ্যনি বৌদি আইতেছে, কাজ্যনি বৌদি দেহে চাউল দিয়ে আমি উপরে তুলছি না গো, আর পারতাম না তো এই দিই তোমরা দেও। তো আজ গাই এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যখন ফিডা বানাইম তখন আবার আপনারা সামনে নতুন একটা ব্লগ নিয়ে আয়াম।